নমস্কার। ২০২৫ সালে মেষ রাশির জন্য কিন্তু একটি বড় পরিবর্তন অপেক্ষা করছে। অর্থাৎ ২০২৫ সালে মেষ রাশির মানুষদের জীবন অনেকটাই কিন্তু পরিবর্তন ঘটবে এবং এই পরিবর্তনের পেছনে রয়েছে বেশ কয়েকটি গ্রহের গোচর। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আকাশের ট্রানজিট। ২০২৫ সাল থেকে মেষ রাশির মানুষরা নিশ্চয়ই জানেন বা এতদিনে হয়তো জেনে গেছেন যে ২০২৫ সাল থেকে মেষ রাশি শনির সাড়ে সাথী ঢুকবে। তবে সাড়ে সাথী কিছু কিছু মেষ রাশির জীবনে কিছু প্রবলেম নিয়ে আসতে পারে, কিন্তু অধিকাংশ মেষ রাশির মানুষরা কিন্তু এই সাড়ে সাথীর খুব একটা নেগেটিভ ফল পাবে না। অবশ্যই আমাদের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই অনুষ্ঠানটি একটি যে বড় পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে, এই পরিবর্তনের পেছনে রয়েছে বেশ কিছু গ্রহ ট্রানজিট। তাই আমাদেরকে অনুষ্ঠান শুরু করার পূর্বেই জেনে নিতে হবে আকাশে কি কি গ্রহ ট্রানজিট থাকছে সারা বছর ধরে। মেষ রাশির এই বিশাল পরিবর্তনের পেছনে আমরা মনে করি যে কয়েকটি গ্রহ কিন্তু খুব বেশি ভূমিকা পালন করবে। তার মধ্যে একটি হলো বৃহস্পতি, একটি হলো শনি। রাহু কেতু তো মেষ রাশির জীবনে ২০২৫ সালে অনেক বড় প্রভাব ফেলতে চলেছে। তবে মেষ রাশির অধিপতি মঙ্গল, এই মঙ্গলকেও কিন্তু আমরা ছাড়তে পারি না, বা এই মঙ্গলকে ভুলে গেলেও কিন্তু একটু ভুল হবে। তাই আমরা জেনে নেব মঙ্গলের ট্রানজিট সারা বছর ধরে কোথায় কোথায় থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির মানুষরা আর্থিকভাবে উন্নতি করার পেছনে রয়েছে কিন্তু শুক্র, অর্থাৎ মেষ রাশির দ্বিতীয় ঘরের মালিক। তাই আমরা জেনে নেব ২০২৫-এ শুক্রের কি কি অবস্থান থাকবে, এবং এই বিষয়গুলোকে জেনে আমরা টোটাল একটা অঙ্ক কষে বলে দেওয়ার চেষ্টা করব যে প্রত্যেক মাস ধরে ধরে মেষ রাশির কেমন জীবনযাত্রা চলবে এবং মেষ রাশির জীবনে কি কি বড় বড় পরিবর্তন ঘটবে। খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতে চলেছে। অনুষ্ঠানটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ অনুষ্ঠানটির মধ্যে আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। তবে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে অবশ্যই আপনি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। এটাই আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট। মেষ রাশির শনি সাড়ে সাথী প্রবেশ করছে। মেষ রাশির শনি সাড়ে সাথী আসছে, অর্থাৎ ২৯শে মার্চ থেকে শনি কিন্তু কুম্ভ রাশি থেকে মীন রাশির মধ্যে প্রবেশ করবে, এবং যেই মীন রাশির মধ্যে প্রবেশ করবে তখন থেকেই কিন্তু শুরু হয়ে যাবে মেষ রাশির শনির সাড়ে সাথী। তবে ২৯শে মার্চ থেকে ২০২৫-এর ২৯শে মার্চ থেকে শনি মীন রাশির মধ্যে প্রবেশ করলেও, তবে মীন রাশির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে ১৪ই জুলাই থেকে আর মোটামুটি ২৮শে নভেম্বর পর্যন্ত শনি কিন্তু ওইখানে গিয়ে মীন রাশির মধ্যে গিয়ে বক্রি হয়ে যাবে। তো এই বক্রি হয়ে যাওয়ার ফলে কিন্তু মেষ রাশির মানুষরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। তবে কিছু কিছু মেষ রাশির জীবনে কিন্তু অনেক অনেক সফলতা নিয়ে আসবে এই বক্রি শনি। কারণ যখনই শনি বক্রি হয়ে যাবে তখন কিন্তু সাড়ে সাতির আর ততটা প্রভাব মেষ রাশির মানুষরা পাবে না। তাহলে এই শনির কারণে কি কি পরিবর্তন আসতে পারে প্রথমেই আমরা জেনে নিই। প্রথমে হচ্ছে শনি মেষ রাশির মধ্যে সাড়ে সাতি যখন থেকে শুরু করবে তখন থেকে কিন্তু একটি ঘটনা ঘটতে শুরু হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু শনি একাদশপতি, সে দ্বাদশ ঘরের মধ্যে এসে সাড়ে সাতির মধ্যে প্রবেশ করলে পারে সাধারণভাবে কিন্তু মেষ রাশির মানুষদের কিছু অর্থ নাশ হতে পারে প্রথম দিকে, অর্থাৎ বছরের প্রথম দিকটায় কিন্তু, অর্থাৎ মার্চ মাস থেকে জুন মাস অবধি কিন্তু কিছু অর্থ খরচ হয়ে যাবার একটা জায়গা তৈরি হয়ে যাবে। তবে তার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে নতুন কিছু কর্মের অ্যাডভান্টেজ, অর্থাৎ বেশ কিছু মেষ রাশির মানুষরা কিন্তু মার্চ মাস থেকে জুন জুলাই মাস অবধি কিন্তু বেশ কিছু কাজের অ্যাডভান্টেজ পাবে, এবং নতুন নতুন কাজকর্মের সঙ্গে তারা কিন্তু যুক্ত হতেই পারবে। যে সমস্ত মেষ রাশির মানুষরা নতুন কোনো ব্যবসা করবে বলে মনে করছে তারাও কিন্তু ব্যবসায় অবশ্যই প্রবেশ করতে পারে। এখানে ব্যবসার ক্ষেত্রে কিন্তু শনি বিশেষ লাভ প্রদান করবে মেষ রাশির মানুষদের। তাই মেষ রাশির মানুষরা যদি ব্যবসা করবো মনে করে তাহলে কিন্তু নিজস্ব ব্যবসা করতে পারে। সেই ব্যবসাটা শুরু করার সব থেকে গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে কি মার্চ মাস থেকে জুলাই মাস অবধি ধরে চলুন। তবে আমি যেটা বললাম ১৪ই জুলাই থেকে জুলাই মাসের ১০ তারিখের মধ্যে অবধি, জুলাই মাস থেকে ১৪ই জুলাই থেকে আর এইদিকে ২৮শে নভেম্বর অবধি শনিদেব কিন্তু আকাশের মধ্যে বক্রি হয়ে যাবে। তখন কিন্তু মেষ রাশির সাড়ে সাতির প্রভাবটা অনেকটাই কমে যাবে। তো
যে সমস্ত মেষ রাশির জন্মছকের মধ্যে শনি ভালো পজিশনে রয়েছে তারা তো সাড়ে সাতির খুব একটা নেগেটিভ প্রভাব পাবে না, এবং এই সাড়ে সাতি তাদেরকে উন্নতি সূচক হয়ে দাঁড়াবে। অর্থাৎ এই সাড়ে সাতির কারণে এবং 14ই জুলাই থেকে 28শে নভেম্বরের মধ্যে বেশ কিছু মেষ রাশির মানুষরা কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ ক্রিয়েট হয়ে যাবে তাদের জীবনে। অর্থাৎ আপনারা কিন্তু এই সময়ের মধ্যে নতুন কর্মপ্রাপ্তি করতে পারবেন, নিজস্ব বাড়ি বা গাড়ি কিনতে চাইলে পারে সেটা করতে পারবেন। বহুদিন থেকে যে কোনো কাজ যদি আটকে গিয়ে থাকে সেই কাজটিও কিন্তু হয়ে যাবার অনেকটাই সম্ভাবনা ক্রিয়েট করছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এই শনির সাড়ে সাতির প্রভাবে, বা সাড়ে সাতির প্রভাব কেন বলবো, এই শনি বক্রি হয়ে যাবার প্রভাবে কিছুটা বিবাহিত জীবনকে কেন্দ্র করে সমস্যা নিয়ে আসতে পারে। তবে সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখবেন এটি কিন্তু খুব গুরুতর হবে না। এবং তার সঙ্গে সঙ্গে এই শনির সাড়ে সাতির প্রভাব এবং তার সঙ্গে সঙ্গে শনি বক্রি হয়ে যাওয়ার ফলে কিন্তু আপনার পড়াশোনার ক্ষেত্রে কিছু ফ্ল্যাকচুয়েশন আসতে পারে। তাই যে সমস্ত মেষ রাশির ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে 14ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত সময়টা কিন্তু বিশেষ করে কনসেন্ট্রেশন রাখতে হবে, নইলে কিন্তু কনসেন্ট্রেশন ফ্ল্যাকচুয়েট হয়ে যেতে পারে। তো এর সঙ্গে সঙ্গে আমরা দেখব বৃহস্পতি, অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি অনেক বড় ভূমিকা পালন করবে 2025-এ। বছরের শুরুতেই বৃহস্পতিকে আমরা মেষ রাশির সেকেন্ড হাউস মানে বৃষ রাশির মধ্যে বৃহস্পতিকে বক্রি অবস্থায় পাবো। তবে এখানে কয়েকটি কথা নোট করার মতো রয়েছে। 14ই মে বৃহস্পতি কিন্তু বৃষ রাশি থেকে চলে আসবে মিথুন রাশির মধ্যে। তবে মিথুন রাশির মধ্যে চলে আসলেও 18ই অক্টোবর 2025 সালে বৃহস্পতি কিন্তু মিথুন থেকে কর্কটে চলে আসবে, এবং 11ই নভেম্বর থেকে বৃহস্পতি কর্কট রাশির মধ্যে বক্রি হয়ে যাবে, এবং তারপরে কিন্তু 5ই ডিসেম্বর আবার বৃহস্পতি মিথুনে প্রবেশ করবে। তাহলে পারে আমরা এই 2025 সালে যে মেষ রাশির জীবনে একটি বড় পরিবর্তন আসছে, এই পরিবর্তনের পেছনে বৃহস্পতিকে আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারি না। বছরের প্রথম দিকে বৃহস্পতি কিন্তু মেষ রাশির মানুষদেরকে বেশ কিছুটা হাত ভরিয়ে দেবে, অর্থাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। এই 2025 অর্থাৎ মে মাসের মধ্যে মেষ রাশির কিন্তু বেশ কিছু কাজ সফল হয়ে উঠবে। অর্থাৎ নতুন নতুন যেই কাজটির মধ্যে অনেক দিন থেকে চান্স লাগাচ্ছিলেন যে হচ্ছিল না, সেই কাজটি কিন্তু অবশ্যই হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। নতুন যারা বিবাহ করার চেষ্টা করছেন তাদের বিবাহের একটি যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে বিশেষ সফলতা, নিজের মনের ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু মে মাসের মধ্যে খুব বেশি অ্যাডভান্টেজ দেবে। তবে কিন্তু বৃহস্পতি মে থেকে যখনই 14ই মের পর থেকে যখনই মিথুন রাশির মধ্যে প্রবেশ করে যাবে, তখন কিন্তু বৃহস্পতি আর একটা ফল দেবার চেষ্টা করবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আপনার নতুন কোনো ব্যবসার সঙ্গে আপনাকে সংযুক্ত করার চেষ্টা করবে, নতুন কর্মের সঙ্গে আপনাকে সংযুক্ত করার চেষ্টা করবে, এবং খুব ভালো ভালো যোগাযোগ ক্রিয়েট করে দেবে আপনার জীবনে। অর্থাৎ বেশ কিছু ভালো ভালো যোগাযোগের মাধ্যমে আপনি নিজের জীবনযাত্রাকে অনেকটাই সুন্দর করতে পারবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার সন্তানের পড়াশোনা বৃদ্ধি হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার বিবাহিত জীবনের মধ্যে কিছুটা শান্তি ফিরে আসবে। এবং তার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতি যখনই মিথুনে প্রবেশ করবে, যে সমস্ত মেষ রাশি প্রেমজ জীবনের মধ্যে রয়েছে তাদের প্রেমজ জীবন কিন্তু মোটামুটি ভালোর দিকে এগোবে আস্তে আস্তে করে। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাবে এই বৃহস্পতি মিথুনে প্রবেশ করার জন্য হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগও কিন্তু ক্রিয়েট করছে। মানে 14ই মে থেকে আমরা যদি দেখি 2025-এর সেপ্টেম্বর মাসের মধ্যে। 11ই নভেম্বর থেকে মানে 18ই অক্টোবর থেকে বৃহস্পতি কর্কটে চলে আসবে। তাহলে কর্কট হলো মেষ রাশির চতুর্থ ভাব। চতুর্থ ভাবের মধ্যে বৃহস্পতি চলে আসার ফলে সেখানে কিন্তু একটি বড় ঘটনা ঘটাবে, এবং আপনার দীর্ঘদিন থেকে যদি বাড়ি গাড়ি কেনার ইচ্ছা থাকে, ফ্ল্যাট কেনার ইচ্ছা থাকে, তাহলে সেই মনের ইচ্ছাটাকে কিন্তু পূরণ করিয়ে দেবে। এছাড়াও কিন্তু বৃহস্পতি চতুর্থ ভাবের মধ্যে যখন চলে আসবে মেষ রাশির, তখন কিন্তু বেশ কিছু পারিবারিক সমস্যার সমাধান ঘটিয়ে দেবে এই বৃহস্পতি। এবং তার সঙ্গে সঙ্গে কর্মের জায়গায় আপনার কিন্তু মান সম্মান বৃদ্ধি করাবে। যারা বিদেশে কর্ম করার চেষ্টা করছেন বা বিদেশে কর্ম করছেন তাদের ক্ষেত্রে বিশেষ অ্যাডভান্টেজ ক্রিয়েট করবেই। এবং তার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতি কিন্তু বেশ কিছু
জায়গায় আরও অ্যাডভান্টেজ দেবে, যেগুলো হলো মেষ রাশির যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার দিকে ইমপ্রুভমেন্ট বাড়াবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু হঠাৎ ধন প্রাপ্তি করিয়ে দেয় চতুর্থ ঘরের মধ্যে বৃহস্পতি, এটাও কিন্তু করাবার চেষ্টা করবে। তবে 11ই নভেম্বর থেকে বৃহস্পতি কর্কটের মধ্যে বক্রী হয়ে যাবে, সেই সময় কিন্তু আপনার কিছু মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। অর্থাৎ 18ই অক্টোবর মানে দুর্গাপুজোর নাগাদ থেকে বা দুর্গাপুজোর পর থেকে কিন্তু একটু সমস্যা রয়েছে, তখন কিছুটা মানসিক টেনশন ক্রিয়েট করাবে এবং কিছুটা মানে আপনার পরিবারকে কেন্দ্র করে কিছু সমস্যা আনতে পারে। তবে এক্ষেত্রে একটি যোগ রয়েছে, যেটা হচ্ছে আপনি যদি নিজের ঘরকে পরিবর্তন করতে চান সেটাও কিন্তু খুব ভালো একটি অ্যাডভান্টেজ ক্রিয়েট করে দেবে। তবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য থেকে একটুখানি সতর্কতা রাখতে হবে, কারণ আপনার মায়ের শরীর স্বাস্থ্য হঠাৎ কিছুটা খারাপের দিকে যেতে পারে 2025-এর লাস্টের দিকে। এরপরে যদি আমরা মঙ্গলকে বলি, মঙ্গলকে বলতেই হবে, কারণ 2025টা হচ্ছে নিউরোলজি অনুসারে মঙ্গলের একটি বছর এবং মঙ্গলের একটি বছর এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির অধিপতি মঙ্গল। তাই এই বছর মঙ্গলটাকে কখনোই অ্যাভয়েড করা যাবে না। মঙ্গল 2025 সালে মেষ রাশির জীবনকে কিন্তু অনেকটাই উন্নত মানের করিয়ে দেবে, অর্থাৎ বিবাহিত জীবনের সমস্যাগুলোকে রিকভার করবে, মনের মধ্যে কিন্তু সুখ শান্তি নিয়ে আসবে মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে সাহসিকতার সাথে অনেকগুলো কাজ কিন্তু আপনারা 2025-এর মধ্যে করে ফেলতে পারবেন। তবে মঙ্গলের ট্রানজিটটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2025 বছরের শুরুতেই আমরা কিন্তু দেখতে পাবো 21শে জানুয়ারি থেকে কিন্তু মঙ্গল কর্কট রাশির মধ্যে বক্রী হয়ে যাবে। তারপরে চলে আসবে কোথায়? মিথুনের ঘরেতে। কর্কট রাশির মধ্যে বক্রী হয়ে যাবে 21শে জানুয়ারি থেকে এবং তারপরে কিন্তু মিথুনে প্রবেশ করে যাবে। মিথুনে প্রবেশ করার পরে কিন্তু আবার মঙ্গল কর্কটের মধ্যে ফিরে আসবে কম বেশি 3রা এপ্রিল থেকে। তারপরে কিন্তু মঙ্গল সিংহে প্রবেশ করবে 6ই জুন থেকে। তাহলে আমরা যদি দেখি তাহলে এই মঙ্গলের ট্রানজিটটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মঙ্গল কিন্তু যখনই মিথুনের ঘরে প্রবেশ করে যাবে তখন কিন্তু আপনাদের মানে আমরা যেটা বলবো জানুয়ারি মাস মানে বছরের প্রথম থেকেই আপনাদের কিন্তু অনেক ভালো যোগাযোগ বৃদ্ধি করাবে এবং আপনার মধ্যে একটি পরিশ্রম করার মেন্টালিটি তৈরি করিয়ে দেবে এবং কিছু নতুন নতুন যোগাযোগের মাধ্যমে আপনি কিন্তু বিশেষ সফলতার দিকে এগিয়ে আসতে পারবেন। বা কিছু চেষ্টা যদি করেন আপনি যদি চেষ্টা করেন তাহলে পারে কিন্তু এখানে সাকসেসের রেট অনেকটাই বেশি। তাই 2025-এর এই মাসগুলো অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল এই মাসটাকে কখনোই অ্যাভয়েড করা যায় না। এই মাসটার মধ্যে আপনি যেই দিকে চেষ্টা করবেন সেই দিকেই কিন্তু মোটামুটি সফলতা ক্রিয়েট করার জায়গা তৈরি করছে। তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, যে সমস্ত মেষ রাশির মানুষরা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল যখনই 4th হাউসের মধ্যে চলে আসবে অর্থাৎ 3রা এপ্রিল থেকে মঙ্গল আবার আমি বললাম কর্কটের মধ্যে ফিরে আসবে। তাহলে 3রা এপ্রিল থেকে আর জুন মাসের 5 তারিখ অবধি এই সময়টা কিন্তু একটুখানি নোট করে রাখবেন। এই সময়টা একটু বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিছু নতুন সমস্যা নিয়ে আসতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ক্রিয়েট করে ফেলতে পারে। তাই এই সময়টা কিন্তু একটুখানি সতর্কতার সঙ্গে চললে অনেকটাই লাভবান হতে পারবেন। তবে মেষ রাশির মানুষদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু সিংহ রাশির মধ্যে প্রবেশ করে যাচ্ছে ঠিক 6ই জুন থেকে। এই সময়টা তো একটি বিশাল বড় ঘটনা ঘটতেই চলেছে। তো বিশাল বড় ঘটনাটা কি? মঙ্গল চলে আসবে রাশির অধিপতি পঞ্চম স্থানে। এর ফলে কিন্তু আপনার আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে এবং কিন্তু আপনি জ্যোতিষ তন্ত্র বা ক্রিয়েটিভিটির মাধ্যমে বিশেষ সফলতা অর্জন করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে এই সময়টায় কিন্তু আপনার পড়াশোনার ক্ষেত্রটা ভালো হবার জায়গা রয়েছে। যে সমস্ত মানুষরা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছে বা উচ্চ পদে চাকরি করার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে তো বিশেষ অ্যাডভান্টেজ দেবে এই সময়টা। তবে এখানে একটি কথা খেয়াল রাখতে হবে, পঞ্চম ঘরের মধ্যে মঙ্গল কিন্তু মাঝে মধ্যে একটুখানি বুদ্ধিহানি করিয়ে দেয়। তাই আপনার চিন্তাভাবনার উপরে অনেক বেশি প্রভাব বিস্তার করবে এই মঙ্গল। যে কোনো কাজ করতে গেলে আপনাকে কিন্তু সঠিক চিন্তাভাবনার মাধ্যমে এগোতে হবে, নইলে কিন্তু সমস্যা একটু ইন্ডিকেশন দিচ্ছে। তবে ষষ্ঠ ঘরের মধ্যে মঙ্গল মানে কন্যা রাশির মধ্যে মঙ্গল প্রবেশ করে যাবে 28শে জুলাই থেকে এবং কম বেশি সেপ্টেম্বর মাস অবধি হতে 10ই সেপ্টেম্বর অবধি কিন্তু মানে 13ই সেপ্টেম্বর অবধি মঙ্গল কিন্তু কন্যা রাশির মধ্যেই থাকবে। এর সময়টাই কিন্তু
আপনার শত্রু নাশ করার চেষ্টা করবে মঙ্গল, এবং তার সঙ্গে সঙ্গে আপনার দীর্ঘদিনের রোগ ব্যাধি রিকভার হওয়ার একটি চান্স রয়েছে। হঠাৎ আপনার কিন্তু সমস্যা, যেগুলো শারীরিক সমস্যা, সেগুলো কিন্তু কিছু না কিছুভাবে আস্তে আস্তে করে রিকভার হয়ে যাওয়ার অনেকটা চান্স ক্রিয়েট করছে। তবে মঙ্গল কিন্তু তুলায় প্রবেশ করবে 13ই সেপ্টেম্বর থেকে। তাহলে মেষ রাশির ঠিক সপ্তম স্থান তুলা রাশিটি। এই সময় মঙ্গল কিন্তু একটুখানি বিবাহিত জীবনকে কেন্দ্র করে প্রবলেম নিয়ে আসতে পারে এবং ছোট ছোট দুর্ঘটনার শিকার করিয়ে দিতে পারে আপনাকে। তাই অবশ্যই কিন্তু সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসটা, এই দুটো মাস কিন্তু আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাকে একটু বুঝে শুনে চলাফেরা করতে হবে, কারণ ছোট ছোট দুর্ঘটনা ক্রিয়েট করতে পারে এই সময়টায়। তবে মঙ্গল বৃশ্চিকে প্রবেশ করে যাবে 28শে অক্টোবর। এই সময় যে সমস্ত মেষ রাশির মানুষরা জ্যোতিষ বা তন্ত্রের সঙ্গে কর্ম করার চেষ্টা করছে, তাদের অবশ্যই চলে আসাটা অবশ্যই খুব ভালো হবে। এবং যে সমস্ত মেষ রাশির মানুষরা লটারি প্রাপ্তি করার চেষ্টা করছে, তাদের জন্মছকের মধ্যে লটারি প্রাপ্তির যোগকে কেন্দ্র করে, মানে যোগ যদি থাকে, তাহলে এই সময়টা কিন্তু নতুন কিছু অর্থ প্রাপ্তি করে ফেলতে পারবেন। মঙ্গল ধনুতে প্রবেশ করবে 7ই ডিসেম্বর। এই বছরের শেষ সময়টা থেকে কিন্তু মেষ রাশির মানুষরা, মানে বছরের প্রথম থেকে শেষ সময়টা অবধিও কিন্তু মেষ রাশির মানুষরা নতুন নতুন কিছু ঘটনা ঘটাতেই থাকবে এবং প্রত্যেকটি ঘটনা মেষ রাশির জীবনকে অনেকটাই পরিবর্তন করবে। যখনই ধনুরাশির মধ্যে মঙ্গল প্রবেশ করে যাবে ডিসেম্বর মাসে লাস্টে, অর্থাৎ 2025-এর ডিসেম্বরে, তখন কিন্তু মেষ রাশির মানুষরা অবশ্যই নিজের ভাগ্যকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবে এবং দেখা যাবে যে অনেক বাধা বিঘ্ন কিন্তু মেষ রাশির জীবন থেকে কেটে যাবে। রাহু কিন্তু খুব বড় ভূমিকা পালন করবে এই মেষ রাশির জীবনে। 2025-এর মে মাস থেকে, অর্থাৎ 29শে মে থেকে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশির মধ্যে প্রবেশ করে যাবে এবং কুম্ভ রাশি হলো রাশির একাদশ স্থান এবং একাদশ স্থানের মধ্যে রাহু এসে কিন্তু অবশ্যই মেষ রাশির মানুষদেরকে বেশ কিছুটা আর্থিক উন্নতি করাবার চেষ্টা করবে এবং যে কোনো কাজের ক্ষেত্রে লাভ দেবার চেষ্টা করবে। যারা বিদেশে কাজ করছে বা বিদেশি বিষয়গুলোকে নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে, এবং যারা কম্পিউটার বা আইটি রিলেটেড বা যে কোনো টেকনোলজি নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু রাহু অনেকটাই লাভবান করিয়ে দেবে এই 29শে মের পর থেকে। এবং কেতু দেখুন 29শে মে থেকে কন্যা থেকে সিংহে প্রবেশ করে যাবে। এই সিংহে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু চলে আসবে একটি স্পিরিচুয়ালিটি, এবং যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনা অনেকটা ভালো হবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাবে যে সমস্ত মেষ রাশির মহিলারা সন্তান সম্ভবা বা নতুন বিবাহ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির একটি জায়গা তৈরি হবে এবং সন্তানকে কেন্দ্র করে যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে রিকভার হয়ে যাবে। তবে শুক্র কিন্তু খুব বড় ভূমিকা পালন করবে, আমি বলেছিলাম। তো শুক্র কি করছে? শুক্র কিন্তু মীন রাশির মধ্যে চলে আসবে 27শে জানুয়ারি এবং এই মীন রাশির মধ্যে শুক্র কিন্তু অনেকটা দিন বকরি হয়ে যাবে। এই সময়টা মেষ রাশি কিন্তু অনেক বড় বড় রাজ্য ক্রিয়েট করছে, কারণ মীন রাশিটি হলো কি মেষ রাশির দ্বাদশ ভাব এবং দ্বাদশ ভাবের মধ্যে শুক্র এসে গেলে পারে কিন্তু অনেক বড় রাজযোগ দেয়। শুক্র মীন রাশির মধ্যে কিন্তু বকরি হয়ে যাবে এবং এখানে শুক্র অনেক দিন বকরি থাকবে। এর ফলে কিন্তু মীন রাশির মানুষ যারা গাড়ি বা বাড়ি কেনার চেষ্টা করছেন, নতুন ফ্ল্যাট কেনার চেষ্টা করছেন, তাদের কিন্তু এই সমস্ত ফ্ল্যাট, গাড়ি বাড়ি কেনার কিন্তু অনেকটাই যোগ তৈরি হচ্ছে। সেটা হচ্ছে 2025-এর ফেব্রুয়ারি মাস থেকে, আর মোটামুটি মে মাস অবধি কিন্তু, মানে সম্পূর্ণ মে মাসটাকে ধরে চললে মে মাসটা অবধি কিন্তু এই সময় মেষ রাশির মানুষরা কিন্তু ঘরের মধ্যে নতুন কোনো ইলেকট্রনিক্স আইটেম নিয়ে আসতে পারে। যে সমস্ত মেষ রাশির মানুষরা বিবাহের জন্য চেষ্টা করছে তাদের বিবাহ প্রাপ্তি বা বিবাহের যোগও ক্রিয়েট করে দিচ্ছে এবং বেশ কিছু মেষ রাশির ক্ষেত্রে নতুন প্রেমজ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে এবং মেষ রাশির মানুষদের ক্ষেত্রে কিছু খরচার ব্যাপারটা দেখা যাচ্ছে এই সময়টার মধ্যে। তবে প্রত্যেকটি খরচাই হবে কিন্তু পরিবারকে কেন্দ্র করে, পরিবারের জন্য। 2025-এ মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির মধ্যে প্রবেশ করবে শুক্র এবং 31শে মে থেকে মেষ রাশির মধ্যে প্রবেশ করে যাবে শুক্র। এই সময় তো মেষ রাশির মানুষরা বিশাল ভালো লাভ পাবে এবং এই সময়টা অর্থাৎ 31শে মে থেকে 29শে জুন অবধি মেষ রাশির মানুষরা কিন্তু অনেক ভালো লাভ পাবে, কারণ অর্থের অধিপতি তাদের রাশির মধ্যে চলে আসবে। এর ফলে কি হবে?
এর ফলে কিন্তু অর্থ উপার্জনের অনেকগুলো রাস্তা খুলে যাবে এবং মেষ রাশির মানুষ যারা ব্যবসা করছে তাদের ব্যবসা ভালো হবে। বিবাহিত জীবনে যারা রয়েছে তাদের বিবাহিত জীবনটি ভালো হবার সম্ভাবনা রয়েছে বা বিবাহিত জীবনের সমস্যাগুলো কেটে যাবার সম্ভাবনা রয়েছে। এবং সব থেকে বড় একটি বিষয়, মেষ রাশির যে সমস্ত ছেলেমেয়েরা মানে ইয়ং ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের কিন্তু নতুন প্রেম হবার একটি সম্ভাবনা ক্রিয়েট করছে। তবে এই সময় শরীরের দিকটাও একটু সতর্কতা রাখতে হবে, কারণ 31শে মে থেকে আর 29শে জুনের মধ্যে কিন্তু আপনার শরীরের প্রবলেম ক্রিয়েট করতে পারে এবং বেশ কিছু মহিলার গাইনোকাল সমস্যা ক্রিয়েট করতে পারে এবং যারা একটু বয়স্ক মেষ রাশির মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু সুগারের কিছু প্রবলেম নিয়ে আসতে পারে। তাই এই সময়টা কিন্তু আপনাকে একটু সতর্কতার সঙ্গে চলতেই হবে। শুক্র বৃষ রাশির মধ্যে প্রবেশ করে যাবে 29শে জুন। এই সময় আপনার হঠাৎ অর্থাৎ 29শে জুন থেকে দেখা যাচ্ছে যে 26শে জুলাই অবধি, 29শে জুন থেকে 26শে জুলাই অবধি আপনার কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি বা লটারি প্রাপ্তির যোগ ক্রিয়েট করছে এবং হঠাৎ কোনো সম্পত্তি রিলেটেড যদি কেনাবেচা করার জায়গায় থাকে তাহলে এই সময়টা সম্পত্তি রিলেটেড কেনাবেচা করার একটি জায়গা তৈরি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সময় যে সমস্ত মেষ রাশির মানুষরা জ্যোতিষ বা তন্ত্র রিলেটেড প্রফেশনকে নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ দেবে। এছাড়াও কিন্তু এলআইসি বা এই ধরনের কাজকর্মের সঙ্গে যারা রয়েছে, শেয়ার মার্কেট, এই ধরনের কাজকর্মের সঙ্গে যারা রয়েছে তাদের কিন্তু কাজকর্মে ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। শুক্র মিথুনে প্রবেশ করে যাবে 26শে জুলাই। মিথুনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই শুক্র আপনার ক্ষেত্রে আবার একটি বিবাহের যোগ তৈরি করবে এবং এবারে যে বিবাহের যোগটি তৈরি করবে এটি কিন্তু আপনার জীবনে একটি অনেক বড় পরিবর্তনের কারণ ঘটাবে এবং আপনার বিবাহ যদি অলরেডি হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনার বিবাহের ছোটোখাটো ঝামেলা এই শুক্র কিন্তু শেষ করে দেবে। শুক্র কর্কটে প্রবেশ করে যাবে কবে? 20শে আগস্ট। এই বছরের শেষ টাইমটাকে যদি আমরা দেখি, এই সময় কিন্তু শুক্রদেব মেষ রাশির মানুষদেরকে অনেকটাই লাভবান করিয়ে দেবে এবং এই লাভবানের মাধ্যমে মেষ রাশির মানুষরা অবশ্যই নিজের জীবনকে পরিবর্তন করে ফেলতে পারবে। তাই শুক্র কিন্তু অবশ্যই বছরের শেষ দিকে মেষ রাশির মানুষদের কিন্তু অবশ্যই অনেকগুলো লাভ দেবে, যেটা হচ্ছে কি তাদের আর্থিক উন্নতি ক্রিয়েট করাবে, নতুন কর্মের যোগ ক্রিয়েট করিয়ে দিচ্ছে, তার সঙ্গে বিবাহিত জীবনের সমস্যা ক্রিয়েট করছে, নতুন গাড়ি বাড়ি প্রাপ্তি করাচ্ছে, আর্থিক হঠাৎ অর্থপ্রাপ্তি করিয়ে দিচ্ছ কিন্তু শুক্র। এবং নিজের মনের ইচ্ছা বা নিজে বাড়ি বা গাড়ি কিনতে যদি চান সেই সময় যোগ ক্রিয়েট করছে মেষ রাশি বা মেষ লগ্নের জন্য। তাই 2025 সালটি মেষ রাশির মানুষদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অনেকগুলো পরিবর্তন কিন্তু খাপে খাপে পরপর রয়েছে। তাই 2025 সালটি খুব সতর্কতার সাথে বুদ্ধি সহকারে অবশ্যই যদি আপনি এগোতে পারেন তাহলে পারে কিন্তু শনি সাড়ে তো আপনাকে কিছু করতে পারবে না এবং অনেকগুলো লাভ কিন্তু আপনি পেতেই পারেন। প্রয়োজন হয়ে পড়বে হয়তো কোনো কোনো সময় একটু প্রতিকারের, অবশ্যই প্রতিকারের প্রয়োজন থাকলে পরে প্রতিকার করিয়ে নেবেন, তাহলে আরও ভালো করে লাভগুলো আপনার ঘরে আসতে পারে বা আপনার জীবনে আসতে পারবে। তো যাই হোক, কিছুটা হয়তো বোঝাতে পারলাম। পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।